ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নিয়ে চলে এলাম আর একটি স্কলারশিপের ইনফরমেশন। তোমরা জানো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা নিয়মিত বিভিন্ন স্কলারশিপের আপডেট দিয়ে যাচ্ছি। কোনো স্কলারশিপের যোগ্যতা মান তোমাদের সঙ্গে ফিট করছে, কোনোটা করছে না। যেটাতে করছে সেটা তোমরা অ্যাপ্লাই করে ফেলো, যেটা করছে না দেখে নাও। তোমার কোনো বন্ধু বান্ধব বা তোমার কোনো আত্মীয় স্বজন কিংবা বাড়ির কোনো মেম্বার যদি তার যোগ্যতা মানের সঙ্গে ফিট করে যায়, তাহলে তাকে ইনফরমেশনটা দিয়ে দাও, তাকে বলো তুমি স্কলারশিপে অ্যাপ্লাই করে দাও। কারণ পড়াশোনার ক্ষেত্রে অর্থ একটা ভীষণ দরকার, এবং সেই অর্থ সাহায্যটা যদি ঠিকঠাক সময়ে পৌঁছে যায় তাহলে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যারা আর্থিকভাবে একটু দুর্বল, যারা কোনো পছন্দের কোনো সাবজেক্ট নিয়ে পড়তে গিয়ে হয়তো দুবার ভাবছে, অর্থের কথা ভাবছে, তাদের ক্ষেত্রে স্কলারশিপের এই তথ্যগুলো বা এই আপডেটগুলো ভীষণ উপকারে আসবে বলে আমার মনে হয়। তাই তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই বন্ধুদেরকে এই ইনফরমেশনটা অবশ্যই দেবে। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমরা যখনই কোনো খবর পাবো এই ধরনের স্কলারশিপ, সেটা গভর্নমেন্ট হোক কিংবা প্রাইভেট, আমরা তোমাদেরকে সেই ইনফরমেশনটা ঠিকঠাক সময়ে পৌঁছে দেবো। আজকে নিয়ে এসেছি বিশ্ব বিনা স্কলারশিপ। এখান থেকে প্রায় 12,000 টাকা তোমরা পেতে পারো এই স্কলারশিপ থেকে। চলো দেখে নিই ডিটেলস, কিভাবে করবে, কি কি ডকুমেন্ট লাগবে, কারা করতে পারবে, আর এর লাস্ট ডেট এখনো রয়েছে কিনা, সেটা কতদিন পর্যন্ত, সেগুলো ডিটেলস আমরা দেখে নেব পরপর। এই স্কলারশিপে তোমরা কিভাবে আবেদন করবে, অর্থাৎ আবেদনের পদ্ধতিটা কি অফলাইন না অনলাইন? এইটা কিন্তু অফলাইনে করতে হবে, অর্থাৎ বিশ্ব বিনা স্কলারশিপ, এই স্কলারশিপে তোমরা অফলাইনে আবেদন করবে। এবং ফর্ম আছে, সেই ফর্মটা অবশ্যই আমি ভিডিও শেষে জানিয়ে দেবো তোমরা কিভাবে সংগ্রহ করবে। তোমরা ফর্মটা ফিল আপ করে তোমরা স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের কি কি যোগ্যতা লাগবে সেটা এবার দেখে নিয়ে এসো। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বা স্থায়ী বাসিন্দা হতে হবে, কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন কিংবা কোনো পেশাদারি কোর্সে অবশ্যই ভর্তি হতে হবে। 3 নম্বর, পূর্ববর্তী শিক্ষাবর্ষের ন্যূনতম 80% মার্কস পেতে হবে। 80% মার্কস যদি তুমি তার পূর্ববর্তী পরীক্ষা অর্থাৎ এইচএস পরীক্ষাতে তুমি যদি পেয়ে থাকো 80% মার্কস, তাহলে তুমি এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজ বা অন্য কোনো পেশাদারি কোর্সে ভর্তি হয়েছো বা কোনো টেকনিক্যাল কোর্সে ভর্তি হয়েছো, তারা এই বিশ্ব বিনা স্কলারশিপে আবেদন করতে পারবে। অফলাইনে করবে, ফর্ম ফিল আপ করে স্পিড পোস্টে নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পৌঁছে দিতে হবে। এবারে এসো আমরা বিশ্ব বিনা স্কলারশিপে আবেদন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো তৈরি রাখতে হবে বা দিতে হবে, জমা দিতে হবে। অফলাইনে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে বা ফর্মটা জমা দিতে যাবে, তার সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে: উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং বৈধ মার্কশিট, প্রার্থীর নিজস্ব জাতীয়তার প্রমাণস্বরূপ আধার কার্ড কিংবা ভোটার কার্ড, অর্থাৎ তোমার আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স, প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ফটো নির্দিষ্ট জায়গায় ওটা অ্যাটাচ করতে হবে, প্রার্থীর পারিবারিক আয়ের উপযুক্ত প্রমাণ, তোমার যে প্যারেন্টস রয়েছে বা অভিভাবক রয়েছে তার বার্ষিক আয়ের উপযুক্ত প্রমাণ, প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার ছবি এবং জাতিগত সার্টিফিকেট, অর্থাৎ যদি তুমি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এই ধরনের কোনো রিজার্ভ ক্যাটাগরির অন্তর্গত হও, তাহলে তার সার্টিফিকেটের জেরক্স কপিও দিতে হবে। এবারে চলো আমরা সরাসরি তোমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাব। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ biশ্ববিনা-foundation.in, ইমেল আইডিও রয়েছে, মোবাইল নাম্বারটাও দেখতে পাচ্ছ। যদি বিশেষ ইনফরমেশন বা আরও বেশি কিছু ইনফরমেশন চাও তাহলে এই জায়গায় তোমরা যোগাযোগ করতে পারো। আমরা এখন তোমাদেরকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে চলে যাব, সেখানে দেখাবো যে তোমরা কোথায় কিভাবে ওখান থেকে ফর্মটাকে তোমরা ডাউনলোড করতে পারবে, এবং সেই সঙ্গে তোমরা লাস্ট ডেটটিও দেখে নেবে।
দেখো এই মুহূর্তে আমরা বিশ্ববাণী ফাউন্ডেশন .in এর ওয়েবসাইটের মধ্যে রয়েছি। তোমরা গুগলে টাইপ করে ক্লিক করলেই এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবে। চলো আমরা দেখে নিই। একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে, স্ক্রোল করলে দেখো এই জায়গাটায় পৌঁছে যাব। আর এই জায়গাটায় পৌঁছে গেলেই দেখো প্রথমে রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর নিউ স্কলারশিপ 15 সেপ্টেম্বর 2024, ডেট অফ ইন্টারভিউ ফর নিউ স্কলারশিপ টু বি ডিক্লেয়ার, অর্থাৎ তোমাদের এই স্কলারশিপটি পেতে গেলে ইন্টারভিউ ফেস করতে হবে। অর্থাৎ তোমরা আবেদনের পর তোমাদের ইন্টারভিউ ডেট এবং যে টাইম আর স্থান বা কোথায় তোমাদের যেতে হবে, ইন্টারভিউ প্লেস অফ ইন্টারভিউ ফর নিউ স্কলারশিপস, এটাও ডিক্লেয়ার হবে, পরে জানিয়ে দেবে। আর যারা গত বছর করেছিলে তাদের রিনিউয়ালের জন্য লাস্ট ডেট দিয়েছে 15 সেপ্টেম্বর। আর ঠিক তারপরে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফর 2024-25, তার জন্য যে ফর্মটা রয়েছে দেখো এখানে এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আর তারপরে দেখো 2 পৃষ্ঠার একটা ফর্ম তোমরা পেয়ে যাবে। এই 2 পৃষ্ঠার ফর্মটা তোমরা ফিল আপ করে ফেলবে। ফিল আপ করে তোমরা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা পৌঁছে দেবে। অ্যাড্রেস দেখো একেবারে উপরে রয়েছে, M/9 বিধাননগর, নিয়ার লালকুঠি, পোস্ট অফিস মিদনাপুর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিন নাম্বার 721101। এটা একটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট বিশ্ববাণী ফাউন্ডেশন। ছবি লাগানোর জায়গা রয়েছে, বুঝতে পেরেছো। ইমেল আইডি রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে। যদি বেশি ইনফরমেশন লাগে তাহলে এখান থেকে তোমরা জেনে নাও। সেই সঙ্গে দেখো আর একটা, যারা গত বছর যারা পরীক্ষা দিয়েছিলে, যারা আবেদন করেছিলে, তারা দেখো এখানে রিনিউয়ালের জন্য তাদের জন্য ফর্ম রয়েছে। এখানে ডাউনলোড অপশান ক্লিক করলে যথারীতি একটা পিডিএফ এখানেও ডাউন হবে। এইটা কিন্তু 1 পৃষ্ঠার ফর্ম, এটা রিনিউয়ালের জন্য। এখান থেকে যারা পুরনো যারা, তারা নিয়ে এখান থেকে রিনিউয়াল করিয়ে নেবে। তাহলে এই ইনফরমেশনটাও তোমরা পেয়ে গেলে। আর তার নিচে দেখো রয়েছে এলিজিবিলিটি হায়ার সেকেন্ডারি পাস উইথ মিনিমাম 80% মার্কস, এটা তোমরা আগে জেনে ফেলেছো। তাহলে আমরা এই স্কলারশিপটি সম্পর্কে সমস্ত তথ্যগুলো জেনে ফেললাম। এবারে বাদ বাকি কাজটাও সেরে ফেলো। আর সেই সঙ্গে এই আপডেটটি এখানেই শেষ করছি। নেক্সট নতুন আপডেট নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।